হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে সুরের। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো বেশ কয়েকদিন পর আবার একটি লং ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং সুন্দর হতে চলেছে, কারণ আজকের ভিডিওটা হচ্ছে একটা ট্রেডিশনাল ট্রেড ফেয়ার নিয়ে। সচরাচর ঢাকাতে এরকম ট্রেডিশনাল ট্রেড ফেয়ার দেখা যায় না, সো অনেকদিন পরে যেহেতু দেখলাম তাই সবাইকে নিয়ে চলে গেলাম ট্রেডিশনাল ট্রেড ফেয়ারে। আর এই মেলাটা অনেক 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 বেশি ফেমাস, আর আমার তো খুবই ভালো লাগতো। ছোটোবেলা থেকেই আমি এই মেলাটায় যেতাম। এই মেলাটা প্রতি বছর একবার করেই হয়, অন্যান্য দিনে হয় কিনা তা আমি জানি না, বাট মেলায় ঢুকতেই ফার্স্টে চোখে পড়লো হচ্ছে মাটির জিনিসপত্রগুলোর দিকে। মাটির ছোট ছোট হাঁড়ি পাতিল ছিল, ব্যাংক ছিল, মানে মাটির ব্যাংক টোপা ছিল, আরও অন্যান্য এক্সেসরিজ ছিল মাটির। অনেক দিন পর এই মাটির খেলনাগুলো দেখে খুব ভালো লাগছিল। আর মাটির হাঁড়ি পাতিলের পাশেই যে একটা টয় ছিল, ওই টয়টার নাম কি সবাই কমেন্ট করে অবশ্যই বলবা যে ওই খেলনাটার নাম কি, আর কে কে চেনো খেলনাটা, কার কার বাসায় এটা আছে। তো ওইখান থেকে আমরা কিছু মাটির হাঁড়ি পাতিল কিনে নিয়ে সামনের দিকে আগাচ্ছিলাম। আর পুরো মেলাতেই এরকম খাবারের স্টল ছিল। এখানে অনেক ধরনের আইটেম ছিল, পিটি, নিমকি, মিষ্টি, আরও আমিতি, আরও অনেক অনেক কিছু খাবার ছিল। আসলে আমার নামগুলো মনে নেই। তো ওইখান থেকে একটু সামনে গিয়েই দেখি একটু চুড়ির দোকান। তো আমার মেয়ে বললো যে চুড়ি কিনবে, তাকে চুড়ি কিনতে দিয়ে গেলাম। সে ট্রায়াল দিচ্ছিল কোনটা সে কিনবে, তার কাছে কোনটা ভালো লাগছে। সো আমিও এই ফাঁকে ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আরেকটা কথা বলি, এটা যেহেতু ট্রেডিশনাল অনেক বছর ধরে চলে আসছে, এখানে কিন্তু অনেক 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 ভিড় হয়, বলার বাহিরে। প্রচণ্ড গরম ছিল। যারা ভিড় এবং গরম সহ্য করতে পারো একমাত্র তারাই এই মেলাতে আসবে। তো চুড়ি কেনাকাটা শেষ করে তার সামনের দোকান থেকেই আমার মেয়ে হাতের ছাপ দিচ্ছিল। কোন অঞ্চলে এটাকে কী ভাষা বলা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার বড় মেয়ে যেহেতু দিচ্ছিল, ছোটো মেয়ে তো বাকি থাকবে না, সেও তার দেখা দেখি দিয়ে ফেললো। আর আমি সবসময় চেষ্টা করি দুজনকে একই রকম চাহিদা পূরণ করার, একই রকম প্রায়োরিটি দেওয়ার, কাউকে কম এবং বেশি না, দুজনকে আমি সমানভাবে ভালোবাসি। তো দুই বুড়িকেই হচ্ছে গিয়ে আমি এই হাতে ছাপ দিয়ে দিচ্ছিলাম। ছোট বুড়ি তো খুবই খুবই খুশি হয়েছে এটা দিয়ে, কিন্তু সেই গরমে অনেক অস্থির হয়ে গিয়েছিল, অনেক বেশি বিরক্ত করছিল। তারপরে আমরা সামনে গিয়ে দেখলাম যে এখানে আচারের কিছু দোকান ছিল, তো এখান থেকে কিছু আচার নিয়ে নিয়েছিলাম। আর একটা মজার বিষয় হচ্ছে মামা যেটা বানাচ্ছে, এই খাবারটার নাম কি কে কে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই খাবারটা পেয়ে তো আমি পুরো পাগল হয়ে গিয়েছি। এই খাবারটা এত মজা, অনেক বছর পর এটা দেখেছি, সচরাচর এটা এখন আর দেখাই যায় না। অবশ্যই এটা তোমরা কমেন্টে জানাবা যে এই খাবারটার নাম কি, আর কারা কারা এই খাবারটা পছন্দ করো। আমার তো অনেক অনেক পছন্দ এই খাবারটা। সো এই যে আমার ভাগ্নি অন্য আচার খাচ্ছিল। তারপরে আমরা মেলা থেকে ঘুরে চলে গিয়েছিলাম দ্য রিভার, এই যে যেটা হচ্ছে বিরুলিয়া ব্রিজের সাথে খুব ফেমাস একটি প্লেস এটা। আর এটা সম্পর্কে কি বলবো, তোমরা কম বেশি অনেকের ভিডিও দেখেছো, ইভেন আমি নিজেও ভিডিও পোস্ট করেছি, তারপরে লাইভেও এসেছিলাম ওদের রিভিউ নিয়ে। সো এটা নিয়ে বেশি কিছু বলার নেই। আর এই দেখো আমার ভাগ্নের দুষ্টামি শুরু হয়ে গেছে। দুষ্টামি করতে করতে ও আমার বড় মেয়ের সাথে ঝগড়া লেগে যে নিচে রাগ করে বসে আছে। তার রাগ তো কোনোভাবেই ভাঙছে না, কারণ দুইজন আসলে এমনভাবে লেগে থাকে মনে হয় টম এন্ড জেরি। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।